বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانه سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الآية। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার কাজে কোনো শরীক নেই, যার ইবাদতে কোনো শরীক নেই, যার গুণাবলীতে কেউ শরীক নেই। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার ইত্তেবা করা প্রত্যেক মানুষের উপর ফরজ, যার অনুসরণ করা বিনা কোনো শর্তে প্রত্যেক মানুষের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। যাকে অনুসরণ করলে আল্লাহর দিন অনুসরণ করা হয়, যার আনুগত্য করলে, যাকে মানলে আল্লাহকে মানা হয়, যাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, যার তরিকা মোতাবেক চললেই আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়। আজকের আকিদাতুত তাওহীদের দর্শের বিষয়বস্তু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল, এই কথার যে সাক্ষ্য প্রদান করতে হবে একজন মানুষকে মুসলিম হওয়ার জন্য, জন্মসূত্রে যারা পেয়েছি তাদেরকে তা বহাল রাখতে হবে। আর যারা নতুন করে শিরক কুফরি জীবনে ছিল, তারা দিন ইসলামে প্রবেশ করবে, তাদেরকে এর সাক্ষ্য প্রদান করতে হবে, শাহাদাত দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল, আল্লাহ পাকের দূত। আল্লাহ পাকের পক্ষ থেকে কি করব কি করব না, আদেশ নিষেধ বা যা কিছু আল্লাহ পাকের দিনের বিধিবিধান রয়েছে তা জানার উপায় মাধ্যম একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো ব্যক্তি নেই। শেষ রাসূল যার প্রতি ওহী হয়েছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিন কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য মেনে নেওয়া, বাস্তবায়ন করা ফরজ। আর অন্য যেসব দিন এসেছিল সেগুলিকে আল্লাহ আপনি এই কথাটা যে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু, বলছেন যে এটার প্রথম শর্ত হচ্ছে যে তাকে রাসূল বলছেন মানে তার রিসালাতের অঙ্গীকার করতে হবে, রিসালাতকে স্বীকার করে নিতে হবে, তার রিসালাত, তার পয়গামকে
আপনাকে স্বীকার করতে হবে যে আমি মানি। স্বীকার করা মুখে হয় আর অন্তরেও হয়। অন্তরে বিশ্বাস করে তারপরে অন্তর সেটাকে মেনে নিচ্ছে, মনের উল্টা কথা বলছেন। অনেক সময় মনের উল্টো কথা বলতে বাধ্য হইতে হয়, মনের উল্টা কাজ করতে হয়। বস হুকুম করেছে, মন চায় না তারপরে করছে, তো মনের উল্টো কাজ অনেক সময় করে মানুষ। একটা কথা বলতে চান না, তারপরে মনের উল্টা বলতে হয়। অনেক অনইসলামিক স্কুলে ছেলে মেয়েদেরকে মুসলিমরা পড়াতে গিয়ে এভাবে ধ্বংস করছে। বন্দে মাতারাম পড়বে না, কিন্তু সেখানে গিয়ে পড়ছে। অথবা খ্রিস্টানদের মিশনারি স্কুলে গিয়ে এমন কিছু যেগুলো ধর্ম দিন বিরোধী, ইসলাম বিরোধী, তৌহিদ বিরোধী, সেসব কথা অনিচ্ছাকৃত বলছে, যে পছন্দ করে না, তারপরে মনে করছে আমার ছেলেকে এরকম শিক্ষা দিব, যেটা একজন মুসলিমের জন্য করা উচিত নয় বা জায়েজই নয়। তো যাই হোক, অনেক সময় মানুষ অবস্থা পরিপ্রেক্ষিতে মনের উল্টা কথা বলে বা মনের উল্টা কাজ করে, মন চায় না তারপরও করে অথবা বলে না। কি করতে হবে? রাসূলুল্লাহ রিসালাতকে স্বীকার করতে হবে, ওয়া ইতিকাদুহা বাতিনান ফিল কলবি, আর অন্তরের ভিতরে সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, বিশ্বাস থাকতে হবে। মনে যেইভাবে বিশ্বাস আছে সেই মোতাবেক আপনার মনের কথা হবে আর জবানের কথা হবে। আমরা অনেক সময় বলি এটা আমার মনের কথা, ভাই যেটা আপনি বলছেন এটা আমার মনের কথা, তার মনে আপনার বিশ্বাস আছে আর মনটা ওইটাই চাই। হ্যাঁ, কথাটা আপনি এখন জবানে ভাষায় প্রকাশ করছেন। তো যেমন ভাবে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রসুল, সেটা অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করতে হবে এবং তাকে স্বীকার করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে অন্তরে শুধু স্বীকার করা, মনের কথা শুধু মনেই রাখা যথেষ্ট নয়, বিশ্বাস রাখা যথেষ্ট না, আর নুতকু বিযালিক, সেটা উচ্চারণ করতে হবে। একজন লোক নতুন ভাবে ইসলাম গ্রহণ যদি করে, তাহলে তার এ কথা যথেষ্ট নয় যে আমি আল্লাহ বিশ্বাস করি, পরলোকে বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, এটুকু বলা যথেষ্ট না। সে তার ভাষাই বলবে যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু পাকের রাসূল। আরবিতে না বলতে পারে, আরবিতে কেউ বলাতে না পারে, উচ্চারণ করে আরবি মন্ত্র পড়া জরুরি নেই, আরবিতেই কলমা পাঠ করতে হবে, বাংলাতে বললেও কিন্তু বলতে হবে তাকে। এটা হচ্ছে সাক্ষ্য প্রদান করা। তাহলে আনুতকু বিযালিকা, সেটা তার ভাষায় প্রকাশ করতে হবে, আর সেটা জবান দ্বারা স্বীকার করে। ওয়াল ইতিরাফু বিহি যাহিরান বিল লিসান, যেমন ভিতরে আপনি অন্তরে বিশ্বাস করলেন, বাইরে জবান দ্বারা সেটাকে স্বীকার করে প্রকাশ করতে হবে, ঘোষণা করতে হবে ইসলাম কবুল করে নিয়েছি, কিন্তু না লুকিয়ে রাখবো, প্রকাশ হইতে দেবো না, জানতে দেবো না, চলবে না। আপনাকে জবানে সেটা প্রকাশ করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল এ কথার সাক্ষ্য প্রদানের যে আল মুতাবাতুল্লাহ, তার অনুসরণ করা। আপনি অন্তরে বিশ্বাস করলেন, অন্তরের কথা হইলো আর মুখের কথা হইলো, জবানের কথা হইলো, তাই না? আর ব্যাস, তারপরে এশার নামাজের সময় এলো, নামাজ মাগরিবের সময় এলো নেই, হ্যাঁ, ফজর এলো নেই, হ্যাঁ, তারপরে হালাল হারামের ক্ষেত্রে না, আগে যেমন ছিলেন তেমনই, হারাম খেতেন, হারাম বলতেন, হারাম দেখতেন, ওই রকমই। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কোথায় করছেন? আপনি আগের মতোই চলছেন, আপনি আগে যেমন ছিলেন বেনামাজি বেদিন, ওই রকমই। আজকাল অনেক নিউ মুসলিমরা সাধারণ মুসলিমদেরকে দেখে যে এরাও তো নামাজ পড়ে না, তো ওই রকম মুসলিম হতে চায়, হয়তো বুঝে না যে আমার এভাবে ইমান গ্রহণযোগ্য নয়, এই ইসলাম আল্লাহর কাছে কবুল নয়, কোনো লাভ হবে না, বুঝে না, অজ্ঞতা। জন্মসূত্রে মুসলিম হয়ে যদি এই অজ্ঞতা থাকে, মনে করে যে বাপের ইসলাম পেয়েছি, মায়ের ইসলাম পেয়েছি, আবার অসুবিধাটা কি? নামাজ রোজা দিন নবীকে অনুসরণ না করলেও আছি তো মুসলিম, আমার ইসলাম আর কে কেড়ে নেবে? ঠিক ওই রকমই অজ্ঞ হয়তো নেই মুসলিম, কিন্তু আসলে এই জন্মসূত্রে যে মুসলিম, এরও ধারণা ভুল, একেবারে ভ্রান্ত ধারণা। আজ নিউ মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলো না, শুধু কালেমা পড়লো, আর কালেমা পড়ার পরে দেখা যাচ্ছে ওই রকমই চলছে যেমন এর আগে চলতো, যথেষ্ট নাই, মুসলিম হতে পারলো না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ যেন শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। ইত্তেবা করা মানে অনুসরণ করা, পেছনে পেছনে চলা। তিনি যা করেছেন করতে হবে,
যেইভাবে তিনি ইবাদতবন্দি করেছেন সেভাবে ইবাদতবন্দি করতে হবে, যেই পরিমাণে ইবাদতবন্দি করে সেই পরিমাণে ইবাদতবন্দি করতে হবে। বিশেষ করে ফরজগুলির ক্ষেত্রে যেসব কাজ থেকে নিষেধ করেছে সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূলুল্লাহ যা দিয়েছেন তা নাও। ওমা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কিভাবে অনুসরণ করবে? বলছে বিআইয়ামালা বিমা জাআ বিহি মিনাল হক, যেই সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই অনুযায়ী, সেই মোতাবেক আমল করবে, কর্ম করবে। ওয়ায়াতরুকু মা নাহা আনহু মিনাল বাতিল, আর যেসব বাতিল থেকে, গুনহার কথা কাজ থেকে, অন্যায় রাস্তা থেকে, ভুল পথ থেকে, ভুল পথই হচ্ছে বাতিল, বাতিল থেকে নিষেধ করেছেন সেগুলিকে ছেড়ে দেবে। মদ খেত, মদ খাবে না। ব্যভিচারে লিপ্ত ছিল, না থাকবে না। খারাপ ছবি দেখতো, দেখবে না। হ্যাঁ, গান শুনতো, শুনবে না। নামাজ ছাড়তো, ছাড়বে না। হ্যাঁ, রোজার দিনে পানাহার করতো, আর পানাহার করবে না। রোজা রাখবে, ফরজ রোজা ইত্যাদি। এ হচ্ছে অনুসরণ করা। 4 নম্বর শর্ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ তাসদীকুহু ফীমা আখবারা বিহি মিনাল গুয়ুবিল মাদিয়াতি ওয়াল মুস্তাকবিলাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সংবাদ দিয়েছেন অতীতকাল সম্পর্কেও, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হয়েছে, ঘটেছে, আর ভবিষ্যতে অনেক কিছু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে সংবাদ দিয়েছেন আল্লাহর কাছ থেকে জেনে। গায়বের কথা, অদৃশ্যের কথা, অতীতকালেরও কথা, গায়বের কথা, সেগুলি কোনো ইতিহাসের পাতা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেননি, ওহীর মাধ্যমে জেনেছেন। আর ভবিষ্যতে যা অনেক কিছুই ঘটবে তাও কোথাও কোনো বইয়ে লেখা ছিল না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করেছেন, জানিয়েছেন। যেইভাবে হোক, কোরআনের আকারে হোক আর হাদিসের আকারে হোক, স্বপ্নে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহী। যেভাবে হোক না কেন, ওহীর মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে অদৃশ্য সম্পর্কে, যে ভবিষ্যতে এই এই হবে, যা বলেছেন সেগুলি সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস থাকতে হবে। অতীতের উদাহরণস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু জাতির ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা, ঈসা আলাইহিস সালামের সৃষ্টির কথা। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাপ নাই। হ্যাঁ, অতীতের ঘটনা কিনা? আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় পুরুষও নেই, নারীও নেই, মাটি থেকে সৃষ্টি। হাওয়া সৃষ্টি। হ্যাঁ, এইভাবে কোন জাতির উত্থান পতন, ধ্বংস, কোন জাতির কাছে নবী এসে অমান্য করেছে, ধ্বংস করা হয়েছে কিভাবে, কোরআন এবং হাদিসে তা বলা হয়েছে। যা আছে অতীতকালের ঘটনা বলে বিশ্বাস করতে হবে। এভাবে অতীতকালের, ধরেন ওই গুহাওয়ালাদের আসহাবে কাহফের ঘটনা, সূরাতুল কাহফের, বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, কোরআনে হয়তো নাই। 3 জন বনী ইসরাঈল লোক ছিল, যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করতে চাইছিলেন, তারা এরকম ছিল। আর 3 জনের ঘটনা, যে ঝড় তুফান উঠে গেল, গিয়ে একটা গুহায় আশ্রয় নিল, গুহার দ্বার বন্ধ হয়ে গেল। আচ্ছা, না নাই, সহিহ বুখারী, সহিহ হাদিসে রয়েছে। তারপরে সহিহ মুসলিমে রয়েছে জুরাইজ আবেদের ঘটনা। হ্যাঁ, বেশি মুসল্লি, কিন্তু আর মূর্খতার কারণে এদিকে মা ডাক দিচ্ছে আর ওইদিকে নামাজ ছেড়ে আসবো, আল্লাহুম্মা হাযিহি সালাতি হাযিহি উম্মি, এই মা ডাকছে আর ওই নামাজ পড়ছি, নামাজ ছেড়ে দিয়ে মার সাথে কথা বলবো, ফামাযা আলাইহি সালাতি, নামাজ পড়তেই থাকলো। মা কয়েকবার করে ঘুরে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, বদদুয়া দিয়ে দিল, আর বদদুয়া লেগে গেল, মার খেয়ে বড় লোক হয়ে গেল, তাই না? আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলেছে, বিশ্বাস করবেন না করবেন না? উদাহরণস্বরূপ বললাম যে অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি, বিশ্বাস করব। ভবিষ্যতে অনেক কিছু ঘটবে, তার মধ্যে যেমন ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, সে কানা দাজ্জাল হবে। হ্যাঁ, দাজ্জালের কেউ অপব্যাখ্যা, দাজ্জাল মানে হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। যেমন বাংলাদেশে একটা দল বেরিয়েছে পাকিস্তান থেকে বা অন্যান্য দেশ থেকে, জন্মে গেছে এই দেশ। জর্ডনে এদের কিছু ঘুমানো লোক আছে, আর আছে পাকিস্তানে, ভারতে কিছু আছে, দক্ষিণ ভারতে শুনেছি আছে, আর বাংলাদেশে বেশ জন্মেছে। হিজবুত তৌহিদ নাকি এরকম বলছে, হ্যাঁ, হিজবুত তাহরির। আহা, বলছি যে দাজ্জাল ফাজ্জাল কিছু না, কানা মানে পাশ্চাত্য সভ্যতা। হ্যাঁ, তাদের কাছে দুনিয়া আছে, দিন নেই, অথবা তারা অবিচার করে। হ্যাঁ, মুসলিমের সাথে এক আচরণ। হ্যাঁ, মানবাধিকার, তখন মুসলিমের ব্যাপার হল আর মানবাধিকার নেই। হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা নেই।
আর যদি এই ম্যাটারটা যদি আবার অমুসলিমদের হয়, ইহুদি খ্রিস্টান হিন্দুরা, তাই আমার অধিকার লঙ্ঘন হইল। সেই জন্য একটা চোখে দেখছে আর এক চোখে যারা দেখছেন, এইসব অপব্যাখ্যা, আজব এদের কারবার। সুবহানাল্লাহ, স্পষ্ট স্পষ্ট হাদিস অস্বীকার একেবারে। সাহাবারা এই ব্যাখ্যা জানলেন না যে দাজ্জাল আসলে দাজ্জাল ফাজ্জাল কিছু হবে না, আর 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে মক্কা মদিনায় ঢুকবে না, ফেরেশতারা তাড়াবে। কারণ যদি পাশ্চাত্য সভ্য হতে, তো পাশ্চাত্য সভ্যতায় প্রভাবিত লোক মক্কা মদিনাতে বসবাস করে না, তাহলে দাজ্জাল তো মক্কা মদিনায় ঢুকবে না। বেকুফেদের হোসেনা, আরে মক্কা মদিনায় তো বহু লোক আছে যারা বেদিন, পাশ্চাত্য সভ্যতা তারা প্রভাবিত, কিন্তু জন্মসূত্রে হোক অথবা চাকরি বাকরি পেয়েছে মক্কা মদিনা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, চাকরি করে, রুজি রিজিক আল্লাহ তাকে মক্কায় দিয়েছে, মদিনায় দিয়েছে। এরা পাশ্চাত্য সভ্যতার গোলাম নাই, তাদের দাজ্জাল ঢুকে গেছে তাহলে মক্কা মদিনায়। যদি তাই হয় যে দাজ্জাল মানে পাশ্চাত্য সভ্যতা, তাহলে এই গুমরাহি অমুসলিমদের নাই, মুসলিমদের মধ্যে যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর শর্ত পুরা করে না, দাজ্জালকে বিশ্বাস করে না। ইমাম মেহেদির কথা যখন আসলো, এমন কোন ইমাম মেহেদি নাই, স্কলার নিজেকে, আর একবার তাদের ভক্তদের কাছে সে মুজাদ্দিদ সংস্কারক, বলছে মেহেদি এসব নেই, আসলে মেহেদি কিছু না। তো এইভাবে তাহলে যেন অস্বীকার করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আর হয় কোরআনে কারিমে আছে অথবা কোন সহিহ হাদিস তারা প্রমাণিত, এটা অবশ্যই শর্ত। জয়ীব জাল কথা আছে আর বিশ্বাস করবেন না, সাদ্দাদের কাহিনী বিশ্বাস করতে হবে না, নেই এসব কাহিনী। এইরকম অনেক কাহিনী আমাদের দেশে ছড়িয়ে আছে, কিসাসুল আম্বিয়াতে, অতীতে, বা ভবিষ্যতে কিছু হবে, আসলে কিছুই নেই, কোন সহিহ হাদিসের নেই, আমরা বিশ্বাস করি না। কিন্তু সহিহ হাদিস আছে, মানে ওহির মাধ্যমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন, তার থেকে প্রমাণিত। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষীর দাবি হচ্ছে বা সাক্ষীর শর্ত হচ্ছে যে আপনি সেটা বিশ্বাস করবেন, যেটা আমার রাসূলের মাধ্যমে জেনেছি। পাঁচ নম্বর শর্ত মুহাম্মদ রাসূলুল্লাহর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আর সবার চাইতে বেশি ভালোবাসবেন। শুধু মুখের দাবি নয়, কাজে কর্মে সেটা প্রমাণিত হবে। নিজের জান চাইতে বেশি, প্রাণ চাইতে বেশি ভালোবাসবেন, নিজের ধন সম্পদ চাকরি বাকরির চাইতে বেশি ভালোবাসবেন, নিজের ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসবেন, বাপ মায়ের চাইতে বেশি ভালোবাসবেন, অন্য শতকরা 5টা নেই। কোথায় রাসূলুল্লাহকে আপনি জানের চাইতে, মালের চাইতে, সময়ের চাইতে, টাকার চাইতে, পয়সার চাইতে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নিয়ে আসা এলেম বন্টন হচ্ছে, এলেম বন্টন করা হচ্ছে, আর আপনি আপনার সময় ব্যয় করে শিখবেন না। ডিউটির টাইমে যদি ফাঁক ফোঁক পাই তাহলে শিখবো। কোথায় মহাব্বত, রসুলের মহাব্বত, শর্ত কোথায় পুরা করছে? দুনিয়ার গরজে আপনি কত লস খাচ্ছেন, তারপরে 50 রিয়াল খরচ করে চলে যাবেন, আর 2 রিয়াল বা 3 রিয়াল খরচ করে আপনাকে ভাড়া দিয়ে আসতে হবে। না না ভাই, আসতে পারি না, এখান থেকে 3 কিলোমিটার দূরে থাকি, সেখানে আসতে পারি না। কত লাগে ভাই? রাস্তার উপরে দাঁড়ালে 2 রিয়াল 3 রিয়াল হয়তো গাড়ি পাবো, আজ 10 রিয়ালও লাগে। 10 রিয়াল করে লেগে যদি 10-20 রিয়াল আর সপ্তাহে একদিন আসেন, তাহলে আর কত লাগলো? হ্যাঁ, 4-20-80টা রিয়াল খরচ হলো। আল্লাহর রাস্তায় দিন শিখা ফরজ, অজ্ঞতা দূর করা ফরজ, 80টা 100টা রিয়াল গোটা মাসে খরচ হলো। কি এমন খরচ হলো? আল্লাহ আপনাকে 1000-2000 রিয়াল দিয়েছেন। যদি নাই দিতেন আল্লাহ আরো 500 কমিয়ে দিতেন, হইতোটা কি? 300 রিয়াল বেতন, হ্যাঁ, আর তারপরে 6 মাস বাকি, পাই না, বাইরে কাজ করে কোন রকম পেট চালাতে হয়। নাই কি এরকম মানুষ? একটু চিন্তা করেন, আল্লাহ তো ওই জায়গায় আপনাকে রেখে দিতে পারেন ইচ্ছা করলে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি এই কালেমার, এই বাক্যের যে শাহাদাত দিচ্ছেন, তার শর্ত পুরা করতে হবে যে তাকে আপনি নিজের প্রাণ চাইতে, ধন সম্পদ চাইতে, বেতন টাকা পয়সার চাইতে, ছেলে মেয়ের চাইতে, বাপ মায়ের চাইতে, সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসবেন। আর এই ভালোবাসার বাস্তব প্রমাণ হইতে হবে, আসলে কি ভালোবাসা আছে। ভালোবাসার প্রমাণ হইতে হবে, কাজে কর্মে প্রমাণ পাওয়া যাবে। 6 নম্বর শর্ত হচ্ছে, যেই শর্ত বিদাতীদের মধ্যে নেই, যেই শর্ত থাকলে জানবেন যে আপনি সুন্নাতের অনুসারী হইতে পেরেছেন, সেটা হচ্ছে তাকদীম কওলিহি আলা কওলি কুল্লি আহাদ। দুনিয়ার সমস্ত মানুষের কথার উপর প্রাধান্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, 1 নম্বরে রাখতে হবে। কার কথাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। দুনিয়ার শাসক হইলেও একদিকে শাসক বলছে, আর একদিকে দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন শাসকের উল্টা বলছে। হ্যাঁ, আমার বস বলছে, এমন ব্যক্তি বলছে, যদি নাখুশ করে দিই তাহলে বিরাট ক্ষয়ক্ষতি আমার হয়ে যাবে, বড় বড় পদে পৌঁছে যাবে, 5 বছরের মধ্যে মন্ত্রী মিনিস্টার হয়ে যেতে পারবো, কিন্তু এখানে যদি তাকে না করে দিই, হ্যাঁ, তাহলে আর যদি না করি তাহলে সে নাখুশ হবে, আর তাকে হ্যাঁ করি তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি হবে। যাক, রাসূলের নাফরমানি করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। খুব ভালো মানুষ যদি হয়, মানে একটু ভালো মানুষ হলে ঠিক আছে, গুনাহ করলাম তওবা করে নেব, আর না হলে ওসব পরোয়া নেই। বছরকে বছর পার হয়ে যাচ্ছে, না তওবা, না সংশোধন, না আল্লাহর দিকে ফিরে আসা, কোনো কিছু নেই। মানুষকে রাজি করাই ব্যস্ত, দুনিয়ার গরজ পুরা করাই ব্যস্ত। তাহলে সমস্ত মানুষের ওপর, যে কোনো স্তরের মানুষ হোক না কেন, সবার কথার উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক সূরা হুজুরাতের প্রথম আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর আগেও বাড়িও না আর তার রাসূলের আগেও বাড়িও না, আল্লাহর আগে বাড়াইও না। লা তুকদ্দিমুর অর্থ দুটো হতে পারে, হ্যাঁ, নিজে বাড়িও না আর কাউকে বাড়াইও না। তাহলে আল্লাহ পাকের আগে বা তার রাসূলের আগে অন্য কাউকে বাড়িয়ে দিও না, অগ্রাধিকার দিও না। এখন বিদআতপন্থীরা যারা সহি হাদিসকে বাদ দিয়ে ফলো করে বুজরুগের নামে, বুজরুগের কথা, আসলে বুজরুগই হয়নি যদি নবীর বিরোধিতা করে থাকে। প্রথম কথা এখানে প্রশ্ন যে ও বুজরুগ হইল কি করে? বুজরুগ তো তখন হবে যদি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়। প্রথম কথা বুজরুগই নাই, তারপরে ওকে বুজরুগ বানিয়ে দিলেন। বুজরুগ বানিয়ে দেওয়ার পরে বুজরুগ আনি দিন কি ভুল করতে পারে? এত বড় ইমাম বলেছেন, 4 মযহাবের এক মযহাবের ইমাম, ইমাম আজম বলেছেন, অথবা তার মযহাব তো একটু ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার জন্য মযহাবের কাছে পাশ করা শর্ত। বিল পাশ করে দিল কি দিল না, মযহাব যদি হাদিসটাকে স্বীকৃতি দিয়ে থাকে তাহলে আমল করলাম, না হয় করলাম না। আমাদের মযহাবে নাই ওঠে। বুখারীতে হাদিসটা আছে অবশ্য, আমি জাহাদি পড়েছি, হ্যাঁ, শুনেছি, মুসলিমে আছে, হাদিসটা খুব প্রসিদ্ধ হাদিস, কিন্তু আমাদের মযহাবে যে ওটা নেই। তার মানে আপনি কি বলতে চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমাদের মযহাবে পাশ করাইতে হবে, যদি পাশ বিল পাশ হয়, যেমন মন্ত্রীরা বিল পাশ করে তাহলে ঠিক আছে, আইন পাশ হইলো, না হইলো হইল না।
পাশ হয় তাহলে ঠিক আছে, আর না হইলে তোমার কথা অচল, নাউযুবিল্লাহ। বরং এর বিপরীত, কোরআন সুন্নাহ অনুসারী মুসলিম যে হবে, সত্যিকার অর্থে যে মুসলিম হবে, মযহাবের কথা, ফিকার কথা, বুজুর্গের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাশ করিয়ে দেব। যদি মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসে ওটা পাশ হয়ে যায়, কোরআনের আয়াত দ্বারা পাশ হয়ে যায়, বিল পাশ হয়ে আছে, ইসলাম আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এক কথায় আবার অন্য ভাষায় বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিনা শর্তে মানতে হবে, কোনো শর্ত নেই। ব্যাস শর্ত হচ্ছে সহিহ সনদে প্রমাণিত হইতে হবে, জয়ীব জাল যেন না হয়। কোরআনে আছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, হাদিসটা মনসুখ নয়, রহিত নয়, জয়ীব জাল নয়, সহিহ হাদিস বিশুদ্ধ প্রমাণিত। সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো ফরজ। কোন শর্ত নাই আল্লাহর কথা রাসূলের কথা মানার জন্য। পক্ষান্তরে আমার কথাই হোক, আর ইমাম শাফি, আবু হানিফা, মালিক, আহমদের কথাই হোক, আর ইমাম বুখারীর কথাই হোক, এমনকি কোন সাহাবীর কথা, আবু বকর উমরের কথা হোক, সেটা হাদিসে পাশ হইতে হবে। সাহাবায়ে কেরামরা এরকমই করেছেন। কোন সাহাবী যদি কোনো ফতোয়া দিয়েছেন, বলো তোমার কাছে দলিল কি, তুমি শুনেছো, তুমি জানো এর দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, এরকম বহু ঘটনা আছে। ঘটনা নাই কি? বহু ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কারো বাড়িতে গেলে অনুমতি নিতে হবে, 3 বার করে আসসালামু আলাইকুম, ঢুকবো কি, আদখুল বলতে হবে। 3 বারের পরে যদি কোনো সাড়া শব্দ না আসে, টান দিতে হবে। হ্যাঁ, এই মর্মে যে হাদিস রয়েছে, জানা ছিল না তার, বলছে আমি এরকম হাদিস শুনেছি, এরকম হাদিস শুনেছি। বলছে যে হাদিস কোথায় শুনেছো, কার কাছে শুনেছো, তুমি ঠিকভাবে বলো, না হলে তোমাকে এক্ষুনি কোড়া লাগাবো, বেত্রাঘাত করবো। বুঝা গেল যে তারা মানুষের কথা, সাহাবীর কথা, সাহাবীর চেয়ে বুজুর্গ আবার কি আছে নবীর পরে? হ্যাঁ, সাহাবীর কথা কারো কথা নেননি। সাহাবীর কথা যতক্ষণ পর্যন্ত দলিল না পেয়েছেন। দাদি বা নানি, নাতি, পোতা, আমরা পোতা বলি, ছেলের ছেলেকে পোতা বলি, নাতির ধন সম্পদে দাদি নানি ভাগ পাবে না পাবে না, এই মসলা যখন আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, এই উম্মতের 1 নম্বর ব্যক্তি, রাসূলুল্লাহর পরে বলছেন মা আজিদুল্লাহকে ফি কিতাবিল্লাহি মিন শাই, আল্লাহর কোরআনে তোমার কোনো ভাগ পাই না, কিছু নেই তোমার জন্য। কানতে কানতে চলে যাচ্ছে দাদি অথবা নানি ছেলে, কানতে কানতে চলে যাচ্ছে, হাই রে বুড়া মানুষ, তাও কিছু পাবো না নাতির ধন সম্পদে। কোন এক সাহাবী বলছেন কি হয়েছে, এইরকম ঘটনা, আমার কোনো ভাগ নেই, নাতির ধন সম্পদে কিছু পাবো না। বলছে আমি হাদিস জানি, চলো ফিরে চলো। এসে ওই সাহেব বলছেন আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বা এই মজলিসে দেখেছি, আতাহাস সুদুস, তাকে 1/6 দিয়েছেন, 6 ভাগের 1 ভাগ। বলছে তোমার কি আর সমর্থক আছে? একা তোমার কথা শোনা যাবে না, তুমি কি হইতে পারে, ভুলে যেতে পারো, হইতে পারে ভুল করতে পারো, তুমি স্মৃতিশক্তি ভুল করতে পারে, তোমার কেউ সমর্থক আছে, সাক্ষী দেওয়ার লোক আছে? সম্ভবত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিলেন যে আমিও শুনেছি, আমিও দেখেছি, আতাহাস সুদুস, 1/6, 6 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে দাদিকে অথবা নানিকে। কি বুঝলেন যে হ্যাঁ, মানুষের কথা যতই বড় বুজুর্গ হোক না কেন, সাহাবীর কথা চলছে, আবু বকর ওমরের কথা চলছে, হ্যাঁ সাহাবীর কথা চলছে। সাহাবীর পায়ের কাছে কোনো ইমাম, কোনো আলেম পৌঁছিতে পারবে না, কোন ওলি পৌঁছিতে পারবে না। সবচেয়ে বড় ওলি আম্বিয়া রাসূলগণের পরে সাহাবী। আর বলছে যে দলিল কি তোমার? হ্যাঁ, দলিল কি? একা বলছো, হইতে পারে তোমার ভুল হইতে পারে, তোমার কেউ আছে সাক্ষী দেওয়ার আছে, তোমার সাপোর্ট করার আছে? দেখেন কিভাবে তারা দিন মানত। এই জন্য তাদের এত দল ছিল না, মত ছিল না, পথ ছিল না, একটাই পথ ছিল, ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত ছিল যাদের নাম মুসলিম ছিল, আর যারা কোরআন সুন্নাহ অনুসারী ছিল, ও আনা রব্বুকুম, আর তাদের রব এক ছিল, ফাবুদুন, আর তার সবাই এক রবের ইবাদত করত। না কবর মাজার পূজা ছিল, না ওরস ছিল, আর না তাবিজ তোমার ছিল, না শিরক বিদআত ছিল, না এতগুলি দল উপদল ছিল, না এত মযহাব আর তরিকত আর মারিফত আর হাকিকত ছিল, কিচ্ছু ছিল না, কোরআন ও হাদিস ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এর 6টি শর্ত এখানে পেশ করা হলো। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সবার কথার উপর প্রাধান্য দেবেন,
আজান হয়ে গেছে, একামত হইতে যাচ্ছে, আর বস বলছে যে সালা বাদেন, নামাজ পরে নামাজ পড়িও, যাও চা নিয়ে এসো, যে সরি, ভালো ভাষা বলেন, সরি দুঃখিত, আমি নামাজ পড়ে আসি। আল্লাহকে রাজি করার জন্য চাকরি ছেড়ে দেন, আল্লাহ পাক দেখেন রিজিক দেন কি দেন না, তারপরে দেখে নেন। জি হ্যাঁ, কিন্তু আপনি বললেন যে না না না, এই সময় আমার মালিক বলছে জোরা জোরা জলদি আসতে হবে, এক্ষুনি কুইকলি, আর গাড়ি দিলেন টান, আনতে যেতে হবে, সেই জন্য নামাজ গেল, জামাত গেল, সব গেল। এত ভয় করেন মানুষকে, আর আল্লাহকে একটু ভয় করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহাব্বত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, যে নামাজ না পড়লে নবী আরাম পেতেন না, আরে না বেহা ইয়া বেলাল, এই নামাজ দিয়ে আমাকে শান্তি দাও, আরাম দাও, আরাম দাও। আর নামাজ ছেড়ে দিয়ে, জামাত ছেড়ে দিয়ে আপনি হয় ঘুমিয়ে আছেন, আর না হলে আপনি মালিককে রাজি করায় ব্যস্ত, না হলে অফিসিয়াল কাজে, আজকে মোদির এসছে সেই জন্য একবারে ছোটাছুটি শুরু করে দিচ্ছেন, আর নামাজ পড়তে আজান হয়ে গেছে, একামত হতে চেয়েছে, তাও যাচ্ছেন না। আবার অন্য সময় কোথাও ঘুরে বেড়াচ্ছেন, যখন কেউ নাই তো ঘুরে বেড়াচ্ছেন, খেয়ানত করছেন। ওয়াল আমালু বিসুন্নতিহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমল করা। আপনার আমল কেমন হবে? আপনার আমল কেমন হবে? হ্যাঁ, বলছে আমি যেহেতু ভাই, আমি তো কেরালার শাফি লোক, তো ইমাম শাফির তরিকা আমল হবে, তাই না? কেরালার লোক শাফি তরিকা আমল করবে, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার লোক যেহেতু জন্মসূত্রে শাফি, সেজন্য শাফি তরিকা আমল করবে। বাংলাদেশ আর উত্তর ভারতের লোক অধিকাংশ যেহেতু হানাবি, সেজন্য আবু হানিফার তরিকা আমল করবে, তাই না? হ্যাঁ, আফ্রিকার লোক যেহেতু মালিকি, সেজন্য ইমাম মালিকের তরিকা আমল করবে। হ্যাঁ, আরবে কিছু হাম্বলি আছে, ইমাম আহমদ বিন হাম্বলের তরিকা আমল করবে। এই ইসলাম তো আসেনি, এটা ইসলাম নাই। এদের কথাগুলিকে চেক করতে হবে, চেক করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাশ করাইতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্বীকৃত কিনা। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমাদের হানাফি মাযহাবের এই মাসলাটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন যে না, এই মাযহাবে এই বিষয়টাই আমাদের মাযহাবের ফতোয়াটাই দুর্বল, ওই শাফিদেরটা ঠিক আছে, ওটা শাফিদের না, ওটা রাসূলুল্লাহ, সেই জন্য মানবেন। এই না যে আপনি মাযহাবকে ক্রস করে দিয়ে আরেক মাযহাবে চলে গেলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইলেন। এই নয় যে আপনি গিয়ার চেঞ্জ করে দিলেন, আপনাকে হানাফি গিয়ারই থাকতে হবে, বা শাফি গিয়ারে থাকতে হবে, মালিকি গিয়ারে থাকতে হবে, হাম্বলি গিয়ারে থাকতে হবে, আপনাকে কোরআন এবং হাদিসের গিয়ারে থাকতে হবে। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার যে শাহাদাত দিচ্ছেন, ওর 6 নম্বর শর্ত। এই 6টি শর্ত আপনাদের সামনে পেশ করা হইল। রাবিয়ান, লেখক বলছেন যে চতুর্থত মুক্তাদা শাহাদাতাইন, এই যে দুটি বাক্যের সাক্ষ্য প্রদান করলেন, আর এগুলির শর্তাবলী পেশ করা হইল। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার শর্ত হচ্ছে, শাহাদাতের শর্ত হচ্ছে 7টি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা বা এই বাক্যটির সাক্ষ্য প্রদানের শর্ত হচ্ছে 6টি। এই 6, 7, 13টি কথা আপনার মনে রাখবেন। আর তারপরে বলছেন যে এই শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, দুটি যে শাহাদাত রয়েছে, শাহাদাতাইন, এর দাবি আছে মুক্তাদা। মুক্তাদা মানে কি চাই আপনার কাছ থেকে, দাবি যেটাকে বলতে পারেন। দাবি কি বলছেন? মুক্তাদা আলিফ ক, মুক্তাদা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হয়েছে, তারপরে মুহাম্মদ রাসূলের কথা আসছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষী দিচ্ছেন, এর দাবি হচ্ছে যে আপনি তার বিপরীতটা ছাড়বেন। হুয়া তারকু ইবাদাতে মা সিওয়াল্লাহ মিন জামিল মাবুদাত, আল্লাহ ছাড়া অন্য যত মাবুদ রয়েছে সবগুলির ইবাদত পরিত্যাগ করবেন, তালাক দিবেন। কবর মাজারের সাথে সম্পর্ক থাকবে না, যে মাজার থেকে ফায়জার বরকত আসে, রুহানি মদদ আসে, অন্তর আলোকিত হয়, নূর আসে, অন্তর উজ্জ্বল হয়, এই সব কথা বলবেন না কখনো। হ্যাঁ, মনের কামনা বাসনা পূরণ হয় না কখনো, না দেবদেবী থেকে আসে, দুর্গা থেকে আসে, না দরগাহ থেকে আসে, কোথাও থেকে আসে না, একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল মাদলুল আলাইহি বিন নাফি, যেটা আর দলিল বা যেটার প্রমাণ রয়েছে লা ইলাহাতে, এই নাফিতে, নেতিবাচক কথাই। আল ইলাহ নেই মানে আল্লাহ ছাড়া কেউ দাতা নেই। হ্যাঁ, কেউ মনের কামনা বাসনা পূরণকারী নেই, কেউ আপনাকে দেনেওয়ালা নেই, কেউ আপনার বালা মুসিবত দূরকারী নেই, কেউ আপনার ইবাদতের হকদার নেই। ওয়া হুয়া কাউলুনা লা ইলাহা, এই যে লা ইলাহা বাক্য নাফি, আল্লাহ ছাড়া অন্যকে আপনি অস্বীকার করবেন। ওয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু,
আর একমাত্র এক আল্লাহর ইবাদত করবেন যার কোনো অংশীদার নেই। আল মাদলুল আলাইহি, যার প্রমাণ বহন করে ইল্লাল্লাহ শব্দটি, আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ যখন বললেন তাহলে আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন। তাহলে যেমন আপনি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবেন না, না কবর মাজারে, না দেবদেবীর সামনে, না কারো কাছ থেকে মনে করবেন যে গাইবি এইরকম অসাধারণ সাহায্য পাওয়া যায়, ঠিকই তেমনি আপনার জীবনে ইবাদত থাকবে। এমনটা হইলে হবে না যে আমি কবর মাজারেও বিশ্বাস করি না, আমি দেবদেবী তো বিশ্বাস করি না, মন্দিরও বিশ্বাস করি না, মাজারও বিশ্বাস করি না, ওরসও বিশ্বাস করি না, নামাজও পড়ি না। আছে আজকালকার অধিকাংশ মুসলিম এইরকমই, কিন্তু যারা শিরিক করে না, নামাজও পড়ে না আর শিরিকও করে না। হ্যাঁ, নামাজ শিরিক করে না, নেগেটিভ আছে, একটা ভালো দিক আছে, কিন্তু আর একটা যে পজিটিভ লাগবে, ইল্লাল্লাহ লাগবে, ওইটা নেই। আবার এক আল্লাহর যে ইবাদত করতে হবে সেটা নেই। পজিটিভ ইতিবাচকও থাকতে হবে আর নেতিবাচক থাকতে হবে। আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর ইবাদত বন্দেগীও থাকতে হবে, আর কুফর বিত তাগুত, আর আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকারও থাকতে হবে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহতে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া কাউলুনা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহতে এই শিক্ষা দেওয়া হয়েছে যে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের ইবাদত করতে হবে। ফাকাসিরুন মিম্মা ইয়াকুলুহা, অনেক মানুষরা রয়েছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইউখালিফু মুক্তাদাহা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাবির বিপরীত কাজ করে। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এদিকে খাজা গরিব নওয়াজ, গরিবের দাতা, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের, পীরানে পীর দস্তগীর হাত ধরে উদ্ধার করে, বালা মুসিবত থেকে উদ্ধার করে জিলানীতে। হ্যাঁ, ফায়ুসবিতুল ইলাহিয়াতাল মানফিয়া লিল মাখলুকিন ওয়াল কুবুর ওয়াল মাশাহিদ ওয়াত তাওয়াগিত ওয়াল আশজার ওয়াল আহজার। অনেক লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয় আর ওর দাবির বিপরীত কাজ করে, বিপরীত বিশ্বাস রাখে, বিপরীত কথা বলে, শিরকি কথা বলে, শিরকি কাজ করে। সুতরাং উলুহিয়াত ইবাদত কাকে দিয়ে দেয়? যা নিষেধ করা হয়েছে, মখলুককে, আল্লাহর সৃষ্টিকে, হ্যাঁ, কবরকে, কবুরকে, মাশাহিদ মাজারকে, তাওয়াগিত তাগুতকে, আল্লাহ ছাড়া অন্যকে, জিনকে, জাদুকরকে, ওয়াল আশজার, কেউ গাছের পূজা করে, ওয়াল আহজার, কেউ পাথরের পূজা করে। ওয়াহাউলা ইতাকাদু, আর এইরকম যারা ইসলামের নামে শিরিক করে, বিশেষ করে তাদের কাছে তৌহিদের কথা বললে গায়ের জ্বালা শুরু হয়ে যায়, আগুন লেগে যায় গায়ে। মনে হয় লেখক বলছেন, শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, এরা এমন মনে করে যে আন্না তৌহিদ বিদআতুন, এই তৌহিদ করে এটা বিদআতি কথা। তৌহিদ কথাই বলেন, তৌহিদ কথাই বলে, আর তৌহিদের ভাগ, আবার তৌহিদের রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত পেলে কোথায়? গায়ের জ্বালা তৌহিদ শুনলে, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ পাক সূরা জুমারে বলছেন যে মুশরিকদের বদচরিত্র হচ্ছে, বদ আচরণ হচ্ছে যে আল্লাহ এক আল্লাহ ওয়াহদাহুর কথা যদি বলা হয় তখন নাক সিটকানি শুরু হয়, গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। আরে কি বলছে এগুলো কথা, অশান্তি লাগে। ওয়াইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে বলেন এই ওলির এত কারামত ছিল, আর জাহাজ ডুবো ডুবো অবস্থা, হাজিরা ডুবে যাচ্ছে, আর সেই সময় দিল একটা ধাক্কা, আর ধাক্কা দিয়ে দিয়ে একেবারে জেদ্দার পানে লাগিয়ে দিল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, শুরু করে দিল, শুরু করে দিলাম, বুঝছেন না? ইজাহুম ইস্তাবশিরুন, আল্লাহ খুব খুশি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, মানুষের হাড়ে হাড়ে আল্লাহ জানেন যে এদের স্বভাব কেমন। এরা কি শিরকের কথা বলেন, খুব মজা লাগে, ইজাহুম ইস্তাবশিরুন, খুব খুশি হয়ে উঠেছে। আর কি কেউ শিরকি নারায় রিসালাত দিতে শুরু করেছে, আর কেউ গৌসুল আজম বলতে শুরু করেছে, কি কত কি বলা শুরু করেছে। এগুলো শুনলে খুব মজা লাগে। সারা রাত ধরে যদি ওলি আউলিয়ার বানাওয়ার যে কিচ্ছা কাহিনী রয়েছে বলতে থাকেন। নবী করিম মসজিদ নবীতে গেল, আর যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব ক্ষুধার্ত হয়ে সফর করে এসছি, আর আপনার ছাড়া আর কোথায় কার বাড়ি যাব, এই আপনার মসজিদে এসছি, কি খাওয়াবেন না খাবেন আপনি বুঝেন। কথা বলছেন না? আর কি নবী থাকতে পারে? হ্যাঁ, নবী যে কাফের কেউ মেহমান নওয়াজি না খেয়ে করেছেন, আর কাফের একবারে হেগে মুতে বাড়ি খারাপ করে দিয়েছে, তাইলে কি এই হুজুর আসছে মসজিদ নবী থেকে ছাড়ে, নবী সাথে সাথে রুটি নিয়ে এসে
আর লাগলো ঘুমের অবস্থায় স্বপ্নে রুটি খেতে, অর্ধেক রুটি খাওয়া হয়েছে আর ঘুম ভেঙে গেছে। আমাদের যদি হয়তো তো আর কিছু নেই, না রুটি খেলাম, খিদাই থাকতো, আর রুটি হাতেও থাকতো না, তাই না? কিন্তু এ যে কোন হুজুরের হুজুর ছিল যে অর্ধেক রুটি হাতেই আছে, স্বপ্নের রুটি জাগ্রত অবস্থায় হাতেই মজুদ আছে। এগুলো হলো ইসলামের প্রচার, এগুলোতে খুব খুশি। এইরকম কেস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহর কুদরতের কথা, আল্লাহ বৃষ্টি দিলেন, আল্লাহ পাকের কত নিয়ামত, আল্লাহ চাকরি দিলেন, আল্লাহ বিদ্যা দিলেন, আল্লাহ কত সুস্থতা দিয়েছেন, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, একবারও সুবহানাল্লাহ বেরোয় না, একবারও সুবহানাল্লাহ বেরোয় না। আল্লাহর কথা বললে, আল্লাহর তৌহিদের কথা বলে, কি রে তৌহিদ তৌহিদ, শুধু শুকনো কথা, শুকনো কথা, এইসব ভালো না। শুধু ইসলাম সেন্টার গেলে শুধু তৌহিদ আর তৌহিদ, তৌহিদ আর তৌহিদ, সুন্নাত আর সুন্নাত, শিরিক আর শিরিক, এটা শিরিক ওইটা শিরিক। আমরা নাকি দেশে কোনো মুসলিম সব শিরিক, সব শিরিক আর শিরিক করে, এরকম কথা বলে ওরা। বুঝতে পারছেন? কত গায়ের জ্বালা তৌহিদ আর শিরকের কথা বললে, সুন্নাত আর বিদআত, এই চারটা বিষয় বললে বড় কষ্ট লাগে। আর যদি বলেন এইসব ওলিয়া উলিয়ার কথা, কিচ্ছা কাহিনী, কত যে মজা লাগে। ইজাহুম ইয়াস্তাবশিরুন, আল্লাহ বলছেন খুব খুশি, খুব খুশি। আল্লাহ দেয় না, অন্যরা দেয়, খুব খুশি। এদের ধারণা, লেখক বলছেন যে এদের ধারণা যে আন্না তৌহিদ আর বিদআতুন, এই তৌহিদ তৌহিদ করাই বিদআত। কোথায় পেলে তৌহিদ? ও আনকারুহু আলা মান দাআহুম ইলাইহি, আর যারা তৌহিদের দাওয়াত দেয় তাদের বিরুদ্ধে এরা সোচ্চার, তাদের বিরুদ্ধে সোচ্চার এরা। ও আবু আলা মান আখলাসাল ইবাদাতা লিল্লাহ, আর যারা এক আল্লাহর ইবাদত করে, ইবাদত করতে বলে, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। কেউ বলে এরা আমেরিকার দালাল, কেউ বলে এরা পশ্চিমাদের এজেন্ট, আর কেউ বলে যে এরা সৌদি আরবের টাকা খেয়ে সব কথাবার্তা বলছে, ওইখানে বসে বসে বলছে এখানে এসে আমাদের হুজুররাকে বলতে পারে না, ওদের হুজুরকে বলতে যেতে হবে, ওদের হুজুরকে বলতে হবে। হুজুররা গুমরাহ করছে, হুজুরের কাছে বলতে যেতে হবে, জি জি হুজুরি করে আরো হুজুরকে বড় করতে হবে। অথচ সালাফে সালেহীন বেদাতীদের সংসর্গ বর্জন করতে বলেছে, বেদাতিকে এক ঘরে করতে বলেছে, বিদাতি মোল্লাকে যে গুমরাহ করে ওকে এক ঘরে করতে বলেছেন, আর ওই বিদাতি হুজুর কাছে গিয়ে সংশোধন করে আসতে হবে ওদের কেন্দ্রে, মার কাছে গিয়ে। কত রকম কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করে। বা খ নম্বরে বলছেন মুক্তাদা শাহাদাতান্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের রাসূল, এর দাবি হচ্ছে তাআতুহু, তার আনুগত্য করবেন, নবীকে মানবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তাহলে মানবেন নবীকে আপনি। ও তাসদীকুহু, তাকে বিশ্বাস করবেন। ও তারকু মা নাহানহু, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবিস নিষেধ করেছেন, আর কি করে আপনি খবিস ধূমপান করছেন, জর্দা খবিস, তামাক খবিস, গরু ছাগলে তামাক খায় না, তামাকের পাতা খায় না, আপনি মানুষ কি করে খাচ্ছেন? খবিস কেন খাচ্ছেন আপনি? খবিস কেন ব্যবহার করছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন টাকনার নিচে কাপড় নিয়ে যেতে। আজকাল অধিকাংশ মুসলিম যারা নামাজও পড়ছেন টাকনার উপরে একটু কাপড় উঠাতে পারেন না? এতটুকু শয়তানের বিরোধিতা করতে পারেন না? এতটুকু পাপিষ্ঠদের বিরোধিতা করতে পারেন না? আর বলছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে খুব ভালোবাসি। আপনার সেই মুহাম্মদ রাসূলুল্লাহ তো বলছেন যে জানো টাকনার নিচে কাপড় জাহান্নামে যাবে। বিশ্বাস হয় না? কোথায় বিশ্বাস করলেন আপনি? বিশ্বাস হলে কাজ করতেন, বিশ্বাস হইলে কাজ করতেন। বিশ্বাসী তাহলে খুঁত আছে, তারপরে আবার আমলের পালা। আমল কোথায়? বিশ্বাস আছে তো আমল কোথায়? তাহলে সমালোচনার ভয় করেন, লোকে অভদ্র বলে দেবে। অফিসে চাকরি করি আমি, হ্যাঁ কি বলবে লোকেরা, আজকাল একটা ভদ্র মানুষ, আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি একটু সেলসম্যান, বিভিন্ন জায়গায় যেতে হয়, দেশ বিদেশে যেতে হয়, কি করে দাড়ি মুখে রাখবো, আর কি করে ওই টাকনার উপরে কাপড় উঠাবো, কি বলবে লোকে। আল্লাহ সুবহানাল্লাহ, এই নিয়ে পেরেশান। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে কি বলবেন যে আমার উম্মত তুমি, আর তোমাকে দেখে চিনতে পারি না, তখন কি বলবে? আল্লাহ বলে তুমি শেষ নবীর উম্মত, আর তোমাকে দেখে তো চেনা যায় না, তখন কি বলবেন আপনি? তখন কি বলবেন আপনি? ওয়াল ইখতিসারু আলাল আমাল বিসুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ আছে না নেই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিকির আজকার আছে। অধিকাংশ জিকিরকারীরা সুন্নতি দুরুদও পড়ে না, সুন্নতি জিকির করে না। বিদাতি জিকির, বিদাতি দুরুদ, দুরুদে তাজ, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, দুআয়ে গানজুল আরশ, আর কত রকমের জিকিরের শেষ নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির অসম্পূর্ণ জিকির, হুর জিকির, আল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাইকে যে খুব জিকির করছে, তাকে যদি জিজ্ঞাসা করেন দিনে 100 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পড়লে অনেক ফায়দা রয়েছে, আপনি পড়েন? বলছেন না, ওইগুলো করি না, আমরা এগুলো করি। হ্যাঁ, হাদিসের গুলো করে না, নবীর কাছ থেকে যেগুলো এসছে ওগুলো করে না, কিন্তু নিজের বুজুর্গদের কাছ থেকে কেমন করে যেটাকে বুজুর্গ বানাইলো বিদাত করার পরেও, যে বুজুর্গরা ইল্লাল্লাহ শিখেছেন, আল্লাহ শিখেছেন, ওই জিকির করে। আর যদি সুন্নতি জিকির করে তো ওকে বিদাতের রূপ দিতে হবে। ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়লো খতমের 1.25 লাখ করতে হবে, যাতে কবুল না হয়। বিদাত হইলে না কবুল হবে না, হ্যাঁ, তো বিদাতি তরিকায় নিয়ে যেতে হবে যাতে কবুল না হয়, যাতে কোনো নেকি না পায়। মেহনত করে আমেলাতুন নাসিবা তাসলা নারান হবে, মেহনত করবে, পরিশ্রম করবে, আর জ্বলন্ত আগুনে ঢুকবে। শয়তান কিভাবে মানুষকে গোমরাহ করে! অথচ দোয়া ইউনূস সারা দিন পড়তে থাকেন, 1.25 লাখ কেন, দিনে আপনার 2-4-5 লাখ হয়ে যায়। আপনাকে আল্লাহ গণতে বলেননি, গণনা করার জন্য এখানে তো ফেরেশতা লাগানোই আছে, ফেরেশতা লাগানো আছে। তা আপনারা 1.25 লাখ করার প্রয়োজনটা কি, যেখানে রাসূলুল্লাহ 1.25 লাখ করলেন না? খতমে ইউনূস, বালা মুসিবত দূর করতে হবে খতমে ইউনূস করে, ঝড় তুফানে আযান দিতে হবে, কোথায় পেলেন? এইভাবে যদি দেখেন এক একটি করি, তো বিদআত সুন্নতের জায়গা দখল করে নিয়েছে, শিরক তাওহীদের জায়গা দখল করে নিয়েছে মুসলিম সমাজে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য প্রদানের দাবি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যা আছে ততটুকু আমল করবেন। সহিহ সুন্নতে আছে ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ, ইশরাক, সালাতুদ দুহা। আপনি মাগরিব এশার মাঝখানে জয়ীব জাল কথা দিয়ে আওয়াবিন নামাজ কোথায় পেলেন? আপনি কোথায় একটা হাদিস দেখান যে মাগরিবের পরে এশার আগে আওয়াবিন নামাজ? একটা হাদিস চাই, কোথায় আছে যে ওই নামাজটা না আওয়াবিন? তারপরে আওয়াবিন নামাজ, আওয়াবিন নামাজ কোথায় পেলেন আপনি? চিন্তা করুন তো দেখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর ক্ষান্ত হয়ে মন খুশি হচ্ছে না যে ইয়া রাসূলুল্লাহ তুমি যা দিয়েছো অসম্পূর্ণ জানা। মুখে বলেন না হয় কর্ম বলছে আপনার, অনেক সময় মুখে বলেন না কিন্তু আপনার অবস্থা বলছে, যেটা বলে জাবানে হাল, উর্দুতে বলে ওটাকে, আপনার অবস্থার একটা ভাষা আছে, সেটা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জিকির আজকার দিয়েছেন আর যতটুকু নামাজ দিয়েছেন আমাদের আরো কিছু করতে হবে। সালাতুদ দুহা, ইশরাক আছে, ওগুলো আছে, কিন্তু আমাদের তাহাজ্জুদ আছে, কি করতে হবে? আমাদেরকে আওয়াবিন করতে হবে। মাগরিব এশার মাঝখানে আওয়াবিনের আবিষ্কার করলাম, অথচ করতেও নেই। আওয়াবিন যদি নাম থাকে তো সালাতুদ দুহার অপর নাম হচ্ছে আওয়াবিন। এইরকম যত বিদাত রয়েছে, নতুন নতুন কাজ রয়েছে ধর্মের ব্যাপারে, সবকিছুই ছাড়তে হবে। সুতরাং ঈদে মিলাদুন নবী ছাড়তে হবে, মহরমের ওই মাতম শোক ছাড়তে হবে, আর ওই শিয়া রাফিজিরা যেসব কুসংস্কার তাদের রয়েছে, লাঠি খেলা, আরো মহরম খেলা, আরো কত কি রয়েছে। তারপর এই দিনেও খিচুড়ি খাওয়ানো আর শরবত খাওয়ানো, যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি থেকে বাধা দেওয়া হয়েছিল, সেজন্য লোকজনকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত খাওয়াও আর পানি খাওয়াও, সব পেলেন কোথায়? এগুলো বিদাত, মজা লাগে, ছাড়তে হবে বিদাত। যদি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষী দিয়ে থাকেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কমপ্লিট করে দিয়েছেন। আর সমস্ত মানুষের কথার উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অগ্রাধিকার দিতে হবে। এরপরে লেখক আলোচনা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ